আজকের ভিডিওতে যে প্রশ্নপত্রগুলি আলোচনা থাকবে সেটি 100% অথেন্টিক, সেটা তোমরা প্রমাণ পেয়ে যাবে অবশ্যই এই যে 27th of February। হ্যালো এভরিওয়ান, এইচএস 4th সেমিস্টার এক্সাম তো চলেই এলো। পলিটিক্যাল সায়েন্সের ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের আলোচনা মেইনলি ফিলোসফি অর্থাৎ দর্শন বিভাগ নিয়ে। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আমরা আজকের ভিডিওতে পিওর গাইডলাইন্স প্রোভাইড করেছি শুধু তোমাদের জন্য। ইয়েস, এবং আজকের ভিডিওতে যে প্রশ্নপত্রগুলি আলোচনা থাকবে সেটি 100% অথেন্টিক, সেটা তোমরা প্রমাণ পেয়ে যাবে অবশ্যই এই যে 27th of February ফ্রাইডে তোমাদের এক্সাম রয়েছে। তো সেই ডেটে আমরা আজকের ভিডিওটা কতটা অথেন্টিক তার একদম প্রমাণ তোমরা পেয়েই যাবে। অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। খাতা পেন নিয়ে বসো, ভিডিওটা শুরু করি। প্রথমে একটু কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করে দিই। ইউনিট 1 ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যা। এই পাশ্চাত্য যে লজিক গুলো রয়েছে সেখানে আমরা মার্কস 2 এর 5টা প্রশ্ন পাবো, মার্কস 3 এর আমরা 2টো প্রশ্ন পাবো, মার্কস 6 এর আমরা একটা প্রশ্ন পাবো। অর্থাৎ ওয়েস্টার্ন লজিক থেকে সর্বমোট প্রাপ্ত নাম্বার হবে আমাদের 22। গট ইট? নেক্সট ইউনিট 2, এখানের যে মেইন টপিক কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস অর্থাৎ তৎকালীন সময়ে যে চিন্তা ভাবনা ফিলোসফিক্যাল সেটা নিয়ে। এখান থেকে মার্কস 3 এর 2টো প্রশ্ন আর মার্কস 6 এর 2টো প্রশ্ন, অর্থাৎ সর্বমোট আমরা ইউনিট 2 থেকে পেয়ে যাব 18 মার্কস। তাহলে 22 হচ্ছে ওয়েস্টার্ন লজিক থেকে আর 18 হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস থেকে। সর্বমোট হয়ে গেল আমাদের 40 মার্কস। এনাফ টাইম, এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কোন দাগে কেমন প্রশ্ন আসবে চলো এবার দেখে নি, ভালো করে ভিউ করি আমরা। প্রথমে আমরা ইউনিট 1টাকে দেখবো। দেখো মার্কস 2 এর অলরেডি তোমরা আশা করব প্রিপারেশন নিয়ে নিয়েছো, এখানে কোনো কমন হয় না, তোমাকে ডিটেলসটা পড়তে হবে। মার্কস 3 এর কিছু প্রশ্ন কমন হবে, মার্কস 6টা 100% কমন হবে। তো চলো মার্কস 6 দেখে নিয়ে আমরা কোটি প্রশ্ন পড়বো। মার্কস 6 এর আমরা তোমাদেরকে 6টি প্রশ্ন দিয়েছি। মিলের অন্বয়ী পদ্ধতি, মিলের ব্যতিরেকী পদ্ধতি, মিলের সহপরিবর্তন পদ্ধতি, মিলের অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, মিলের পরিশেষ পদ্ধতি এবং বহুকারণবাদ মতবাদটি আলোচনা করো। এই 6টি প্রশ্ন প্রিপারেশন নিলে মার্কস 6 এর একটা প্রশ্ন ডেফিনেটলি তোমাদের ক্লিক হয়ে যাবে। এবারে প্রশ্ন, স্যার ট্রিপল স্টার কোনগুলো? দেখো এটা তো তোমাদের যেহেতু নিউ সিলেবাসের ফার্স্ট এক্সাম, তাই ট্রিপল স্টার করাটা একটু টাফ। তবু যারা চাইছো একটু রিস্ক নেবে তারা কিন্তু ট্রিপল স্টার করে যেতে পারো। একটা করতে পারো অন্বয়ী পদ্ধতি, 2 নাম্বার সহপরিবর্তন পদ্ধতি, 3 নাম্বার অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এই 3টে ট্রিপল স্টার আশা করব ক্লিয়ার। মার্কস 3 কোন কোন প্রশ্ন পড়বো? মার্কস 3 আমরা বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করেছি। 1 আবশ্যিক শর্ত, 2 পর্যাপ্ত শর্ত, 3 আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আরেকটা তোমাদের যে প্লাস পয়েন্ট সত্য সারণী রয়েছে, অর্থাৎ ডটের সূত্র টিএ টিএ টি বাকি সব এফ, ভেলের সূত্র এফ এ এফ এ বাকি সব টি, নালের সূত্র টি এফ এ এফ বাকি সব টি, ট্রিপলের সূত্র টি এ টি ও টি আবার এফ এ এফ এও টি। এই যে সূত্র আমরা বিচার করে পি কিউ এর যে আমরা মানগুলো পাই, যদি যোজকের সব নিচের সারিতে যদি টি থাকে তাহলে তাকে আমরা বলবো শতসত্য। যদি যোজকের নিচে সব সারিতে এফ থাকে তাহলে আমরা বলবো শত মিথ্যা। যদি টি এফ পাই তাহলে সেক্ষেত্রে বলবো পরোক্ষসাধ্য বা আপতিক বা অনির্দিষ্ট মান বচনাকার। তাহলে এখান থেকে ডেফিনেটলি তোমরা একটা মার্কস 3 ক্লিক তো হয়েই যাবে। তাহলে আশা করব একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন রেডি। নেক্সট বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরো অনুমানটা খুব ভালো করে দেখে রাখবে।
পার্থক্যও দিতে পারে। নেক্সট, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য, মন্দ উপমা যুক্তি টিকা, আর আরোহ অনুমানের বৈশিষ্ট্যও দেখবে, সঙ্গে সমস্যাটাও দেখে রাখবে। এটা গেল মার্কস 3, এটা গেল মার্কস 6। এই সেকশনটা থেকে তোমরা কিন্তু 16 মার্কস, সরি 16 নয়, এখানে তোমরা পাবে 12 মার্কস। কারণ আমরা এই যে মার্কস টু এর যে 10টা, হ্যাঁ এখান থেকে কিছু প্রশ্ন পেতে পারো, বাট এই যে 6 আর 6 12, এই 12 নাম্বার কিন্তু পেয়ে যাবে। তাহলে 22 এর মধ্যে 12, এই জায়গাটা করলে 12 তুমি পেয়ে যাচ্ছ। আর 10 নাম্বারটা ওই যে বললাম মার্কস 2, তোমরা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে? তো এই হচ্ছে গল্পটা। এরপর আমরা আসবো ইউনিট 2। ইউনিট 2 থেকে আমাদের মার্কস 3 এর দুটো, মার্কস 6 এর দুটো, তোমাদেরকে এখানে 3টে মাত্র প্রশ্ন দিয়েছি। কি কি গো? এক, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, গান্ধীজির অহিংসা বা সত্যাগ্রহ, আর বিবেকানন্দের কর্মযোগ। এই 3টে প্রশ্ন যদি তুমি মার্কস 6 এর রেডি করে যাও, তুমি ডেফিনেটলি এখানে 18 এর মধ্যে 18 পেয়ে যাবে। এখানে কোনো বিশদে কোনো কোশ্চেন নেই, 3টে করো, 3টে করলেই তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দেবতা বা ঈশ্বরের একটা সম্পর্কে আইডিয়া দিতে পারে। যদি এটা না দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি বিবেকানন্দের কর্মযোগ নিয়ে পেয়ে যাবে। অর্থাৎ দিতে পারে সকাম ও নিষ্কাম কর্মের যে একটা আলোচনা বিবেকানন্দের মত অনুসারে, সেটা করতে হতে পারে। তাহলে এখানে দেখো 18 পেয়ে গেলাম, এখানে দেখো 12 পেয়ে গেলাম। তাহলে 40 মধ্যে 30 নাম্বার তো তুমি পাচ্ছই আজকের ভিডিও থেকে। 10 মার্কসটা তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে, তুমি কিরকম হার্ডওয়ার্কিং দিয়েছো উইথ ইওর রেসপেক্টিভ সাবজেক্ট ফিলসফি। আই থিংক ইউ গট ইট। ওকে, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না। এবং এইরকম ভিডিও আপকামিং ডেজে আমরা খুব শীঘ্র কিন্তু নিয়ে আসতে চলেছি। আরেকটা কথা, পরীক্ষায় যখন তুমি করবে তখন ইউনিট 2টা আগে করবে, কারণ এখানে কম কোশ্চেন, বুঝতে পারছো কিনা? ঠিক তারপরে ইউনিট 1, আর ইউনিট 1 এ আগে মার্কস 6 করবে, তারপর মার্কস 3 করবে, তারপর মার্কস 2 করবে। কারণ মার্কস 2 নিয়ে একটু টেনশনে পড়তে পারো, এতে কিন্তু টেনশন আর হবে না। আশা করব ভিডিওটা তোমার কাছে ফ্রুটফুল হবে, না হতেই হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।